হ্যালো গাইস, ওয়েলকাম টু ইন্ডেক্স ফাউন্ডেশন। আজকে নতুন ক্লাস মানে ক্লাস 8-এর কিছু অঙ্ক করাবো। ক্লাস 8-এর লসাগু গসাগু চ্যাপ্টারটা ওটা করানো হবে। আগে থেকেই আমি 1 আর 2-এর অঙ্ক আমার এখানে যারা অফলাইনে পড়ে তাদের হয়ে গিয়েছে, তো বাকিটা 3-এর দাগের অঙ্কগুলো আমি আজকে দেখাবো। সো কন্টিনিউ করা হোক এখান থেকে। তো 3-এর দাগের কী অঙ্ক দিয়েছে, 3-এর দাগে দেখা যাক। এখানে বলছে নিচের বীজগণিত সংখ্যামালাগুলি গসাগু নির্ণয় করতে বলেছে। গসাগু মিনস হচ্ছে এইচসিএফ করতে বলে দিয়েছে এখানে। আচ্ছা, গসাগু নির্ণয় করতে বলে দিয়েছে, তাহলে আমরা এখানে লিখব প্রথম রাশি। এটা প্রথম রাশি হবে, এটা দ্বিতীয় রাশি। তাহলে এখানে আমরা লিখব প্রথম রাশি। প্রথম রাশি লিখে এটা তুলে ফেলবো 5x + y। ব্যাস, এটা তো কিছু করার নেই। এটা এবারে দ্বিতীয় রাশি লেখা হবে। দ্বিতীয় রাশি লিখে কমা দিয়ে দেবো। দ্বিতীয় রাশি কী আছে? দ্বিতীয় রাশি হচ্ছে x³ - xy²। এই দুটো থেকে কি কমন নেওয়া যায়? দেখ, এখানে 3টে x আছে এদিকে। এবার মানে প্রথম রাশির এই সংখ্যাতে, প্রথম সংখ্যাতে এখানে 3টে x আছে। এখানে এটা দেখলে বোঝাই যাচ্ছে, এই যে এটাতে আমরা দেখতে পাচ্ছি 3টে x আছে। আর এখানে x একটা এবং y² দুটো। আচ্ছা, যাদের কমন নিতে অসুবিধা হয়, অনেকের কী হয় কমন নিতে প্রবলেম হয়, তারা এইভাবে কমন নিতে পারবে। সেটা কিছু কি, আমি এক্সট্রা একটা লাইন দিয়ে লিখছি এখানে। যেমন এই এক্সট্রা লাইন, অন্য কালিতে এটা এক্সট্রা লাইন, বুঝতে পেরে যাবি। যাদের কমন নিতে অসুবিধা হয় তারা পুরোটাকে ভেঙে দিবি। এখানে x³ মানে হচ্ছে 3টে x, x × x। এবারে মাইনাস সাইন দেবো আমরা। এই দিকে কটা x হবে? আমরা এদিকে এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো। এদিকে একটি x এবং দুটি y² মানে দুটো y। ওকে, পরের লাইনে পরের লাইনে কী করবো? পরের লাইনে আমরা এখানে ডিরেক্ট তাহলে এই প্রথম রাশিতে এখানে 3টি x আছে, এখানে একটি x আছে, এদিকে কোনো y নেই, এদিকে দুটি y আছে। তাহলে যে সংখ্যাটি দুজনের কাছে আছে সেটাই কমন নেবে, এবং সবচেয়ে ন্যূনতম যার কাছে আছে সেটাই ততগুলোই নেব। তাহলে বাঁদিকের রাশিতে বা সংখ্যাতে আমরা দেখতে পাচ্ছি 3টি x, এদিকে একটি x। y তো কমন নেওয়া যাবে না, তাহলে একটি x আমরা বের করে দেবো। কমন নেওয়া মানে দুজনের কাছ থেকে নিয়ে নেব। তাহলে এদিক থেকে যদি একটি x এরমভাবে চলে যায়, পড়ে থাকে দুটি x, তাহলে দুটি xকে আমরা লিখব x², মাইনাস চিহ্ন দেবো। এদিক থেকেও যদি একটি x নিয়ে নিই, একটি x নিয়ে নিলে দুটো y পড়ে থাকে, তাহলে আমরা জাস্ট y² নেব এখানে। এবারে এটা দেখছি একটা ফর্মুলায় বেরিয়ে গেল। তাহলে x² - y², এটা কী হবে? x + y আর x - y। এটা a + b × a - b এর ফর্মুলায় চলে এলো। যারা আগে থাকতে ফর্মুলা জানা নেই তারা ফর্মুলার বই একটু ফলো করবি। এটা কোন ফর্মুলা এলো এটা আমি তবুও লিখে দিচ্ছি। এটা হচ্ছে a² - b² এর ফর্মুলা। সেম জিনিস, a + b × a - b। এদের দুজনকে যদি গুণ করা হয় এটাই হবে, এইটা হবে। এই ছিল ফর্মুলা। আচ্ছা, এবারে আমরা নিম্নেও লসাগু লিখব। 1 মিনিট। আমরা এখানে লিখব নির্ণেয় লসাগু, গসাগু, নিম্নেয় গসাগু। এবারে আমরা দেখব এখানে কার কাছে কি কমন আছে। মানে এবার ওই একই জিনিস, দুজনের কাছে একই জিনিস থাকলে সেটা আমরা কমন নিয়ে নেব। কমন নিয়ে নেব বলতে এখানে ইন দ্য সেন্স, এই যে দেখা যাচ্ছে, এবার আমরা এটা একটু আলাদা কালিতে করলে আই থিঙ্ক বেটার হবে। এই যে এখানে প্রথম রাশিতে যেটা বেরিয়েছে 5x আর x + y, দুটি আলাদা সংখ্যা গুণ আকারে আছে। 5x একটি সংখ্যা, অর্থাৎ 5 × x × x + y, 3টে সংখ্যা আছে অ্যাকচুয়ালি।
আর এখানে এক্স আছে, এক্স প্লাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই আছে। এইটার মধ্যে কী কী জিনিস কমন আছে দুজনের ভেতরে? দুজনের মধ্যে কী জিনিস কমন আছে? কোন সংখ্যা কমন আছে? হ্যাঁ, ঠিক ধরেছে, এক্স প্লাস ওয়াই কমন আছে। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়াই কমন আছে, আর এই এক্সটা কমন আছে। এই যে এক্স এর কাছেও আছে, এখানেও আছে, এক্স প্লাস ওয়াই এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা এক্সটা নিয়ে নেব, গসাগু মানে কমন, দুজনের মধ্যে যেটা থাকে সেটা নিয়ে, আর এক্স প্লাস ওয়াই এদিকে নিয়ে নিলাম, ব্যাস এটাই হলো আনসার। ওকে, নেক্সট এবারে পরের অঙ্কটা আমরা দেখে নেব। আশা করি এটা প্রত্যেকে টুকে নিয়েছিস। এবারে পরের অঙ্কটা আমরা দেখে নেব। প্রত্যেকে টুকে নিয়েছে, এবারে নেক্সট এই 3-এর দাগেরই 2-এর অঙ্কটা। 3-এর দাগের আমরা 2-এর অঙ্কটা করব। এটা 3-এর 2। ওখানে কী লেখা আছে? 3-এর 2-এ লেখা আছে এক্স কিউব। আমরা ডিরেক্ট প্রথম রাশি লিখে নিই না? তাহলে প্রথম রাশিতে কী হবে? এক্স কিউব মাইনাস 3x² ওয়াই। এটা প্রথম রাশি, এটাকে আমরা ভেঙে নেব। তো এদিকে x², এদিকে 2x, এদিকেও 3x। ওয়াই আর 3 তো কমন নেওয়া যাবে না, তাহলে x² আমরা কমন নিয়ে নেব। এখানে একটি এক্স পড়ে থাকবে, মাইনাস 3y পড়ে থাকবে। এই হলো প্রথম রাশি। এবারে দ্বিতীয় রাশিতে চলে যাব আমরা। দ্বিতীয় রাশিতে কী লেখা আছে? x² মাইনাস 9y²। তাহলে দ্বিতীয় রাশিতে x² মাইনাস 9y² রয়েছে। তাহলে এর কাছে 2 এক্স আছে, এখানে y² রয়েছে। এটা নর্মালভাবে হবে না, এটা a² মাইনাস b² ফর্মুলাতে যাবে। তাহলে এখানে এক্সকে আমরা এরকম ভিতরে x² লিখতে পারি, আর 9 কার স্কোয়ার? 3-এর স্কোয়ার, তাহলে 3y হোল স্কোয়ার লিখলে 9। বাইরে বেরোলে হবে 3 মানে 3 9, আর ওয়াইকে দুবার গুণ করলে y²। তাহলে সেই a প্লাস বি, a মাইনাস বি এর ফর্মুলা, একবার এক্স প্লাস 3y, একবার এক্স মাইনাস 3y। এবারে আমরা নির্ণেয় গসাগু লিখে ফেলব। তাহলে নির্ণেয় গসাগু, এই কথাটা কিন্তু লিখতেই হবে। নিম্নেয় গসাগু কত হবে? এক্স, বাইরে এক্স আছে, এবারে এখানে তো কোনো বাইরে এক্স নেই। এক্স প্লাস ওয়াইও উপরের এই রাশিটার কাছে নেই। দুটো রাশির কাছে যে জিনিসটা একই হবে সেগুলিই আমরা শুধু নেব। তাহলে শুধু এক্স মাইনাস 3yটাই হবে গসাগু, ব্যাস। এটা চটজলদি তরত কিনা আমরা 3-এর অঙ্কটা চলে যাব। ওকে, আমরা এবারে 3-এর অঙ্কটাতে যাব। এবারে 3-এর 3, 3টে অঙ্ক। 3 নম্বর অঙ্কটা হবে। 3 নম্বর অঙ্কে কী আছে এখানে? এই যে 3-এর 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, এবারে 3। 3-এর দাগের অঙ্ক। 2ax মানে প্রথম রাশিতে হবে 2ax, সরি, প্রথম রাশিতে হবে 2ax, এখানে ব্র্যাকেটে a মাইনাস x²। তাহলে এটাই কী করা যাবে?
2x বাইরে যেমন আছে তো থাকবে, a মাইনাস এক্স স্কোয়ার এটা সিম্পলভাবে নেওয়া যেতে পারে, মানে এটাকে ভাঙতে গেলে আমরা এরকম লিখতে পারি, এই পুরোটাকে যদি a মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমি যদি এক্স ধরি, তাহলে দুটো এক্স আছে, তাহলে এখানে a মাইনাস এক্স দুটো আছে, সোজা কথা। হ্যাঁ, এই হয়ে গেল দ্বিতীয় প্রথম রাশি। এবারে যাব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে চলে যাব। দ্বিতীয় রাশিতে কী আছে, 4a স্কোয়ার এক্স আর a মাইনাস এক্স এর কিউব। এবার এটাকে করা যাক দ্বিতীয় সংখ্যামালা বা দ্বিতীয় রাশি। তাহলে 4a স্কোয়ারকে ভেঙে দেওয়া যাক এখানে নর্মালি। এটা তো এরম লিখতে পারি আমরা, 4কে এরম ভাঙতে পারি, 2 × 2 a স্কোয়ারকে আমরা এরম এ দুটো ভেঙে দিতে পারি সেই গসাগুর মতো, ব্যাস। আর এক্স কিউবকে আমরা কী ভাঙবো, ওই তো সেই আগের অঙ্কের মতো তিনটে, a মাইনাস এক্স তিনটি, a মাইনাস এক্স আর a মাইনাস এক্স, এক্স কিউ মানে তিনটে a মাইনাস এক্স। তাহলে এবারে আমরা নির্ণেয় গসাগু লিখব, দুটো রাশি ভাঙা হয়ে গেছে। নির্ণেয় গসাগু, তাহলে এখানে কী কী কমন যেতে পারে, এখানে 2 একটা আছে ওপরে প্রথম রাশিতে, এখানে 2 এর নিচে একটা আছে, তাহলে একটা 2 নেব, ইন্টু একটা a এখানে আছে, এখানে একটা এই নেবো আমি, ওকে, ইন্টু ওপরে একটা এক্স আছে, নিচে একটা এক্স আছে, একটা এক্স নিলাম। আচ্ছা, এইগুলো নেওয়া যাবে না, মানে এই দুইটা এই এক্সট্রা এটা হবে না, অর্থাৎ এগুলো আমরা নেব না, এটা নেব না, এটাও নেব না, কারণ নেব না, এগুলো ওপরের রাশিতে নেই। ওকে, এইবারে এখানে a মাইনাস এক্স দুটো আছে, আমরা ওইখান থেকে দুটো নেব, এই 3 নম্বরটা আমরা নেব না, এটা নেব না। তাহলে এখানে দুটো a মাইনাস এক্স, a মাইনাস এক্স, তাহলে এগুলোকে সব কটাকে আমরা গুণ করে দেবো, মানে 2ax a মাইনাস এক্স স্কোয়ার দুটোকে জুড়ে, ঠিক এইখান থেকে এরম যেরকম আগে হয়েছিল, মানে এটাকে আগে নিয়ে গেলে যেমন হয় এখানেও তাই হবে, এখানে নিচের দিকে আসবে জিনিসটা। তাহলে এক্স কমন নিয়ে a মাইনাস 2x স্কোয়ার, এই ছিল নির্ণেয় গসাগু। লসাগু হলে কিন্তু বাকিগুলোও আসতো। ওকে, এটা হয়ে গেল। এটা পরে আমরা 4 অঙ্কে যাব। আমরা 4 অঙ্কে চলে যাই এবারে। নেক্সট এই 4 অঙ্কটা, এখানে এবারে কটা রাশি আছে, 3টি রাশি আছে। 4 অঙ্কে 3টি রাশি আছে। প্রথম রাশি হবে এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে a প্লাস বি, মানে এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1। আমি আর অত ভাঙছি না, কারণ এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। দ্বিতীয় রাশি এবারে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় আসছে। এবার দ্বিতীয় রাশি কী আছে, মিল টার্ম ফ্যাক্টর দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এটাকে আমরা নর্মাল মিডিল টার্ম ফ্যাক্টরে ভেঙে ফেলবো। এই এককে এমন দুটো সংখ্যায় ভাঙবো, মানে আমরা যদি আনসিম্পলিফাই বলি, একের যদি সিরিভাঙা অঙ্কে করি 1 1 কে 1 হয়, তাহলে এই যে দুটি সংখ্যা, এই দুটো সংখ্যাকে যদি গুণ করি, অর্থাৎ 1কে যদি 1 দিয়ে গুণ করি 1 হবে, আর 1 থেকে যদি 1 বিয়োগ করি 0, কিন্তু 1 থেকে 1-এর সাথে 1 যদি যোগ করি 2, তাহলে আমরা এটা নিতে পারবো না, এইটা নেব। তাহলে মানে এটি অ্যাকচুয়ালি মিডিল টার্ম ফ্যাক্টর অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি, এই ফর্মুলায় আছে, যেখানে a হচ্ছে একটি ধ্রুবক রাশি, কে বিও ধ্রুবক রাশি, এটা হচ্ছে একদম নিশ্চিত, অর্থাৎ এটা স্ট্যাটিক। আর এক্স আর এক্স স্কোয়ার এগুলো ভ্যারিয়েবল, এগুলো চেঞ্জ হতে পারে।
তাহলে এই ফর্মুলাতে কি হয় অ্যাকচুয়ালি আমরা এই এ আর সিকে গুণ করি, তারপর তার লসাগু করি। এখানে এ এর গায়ে এক্সের গায়ে কিছু নেই, মানে এক আছে, তাহলে এই এক আর এই এক গুণ করলে এক, তাদেরকে ভাগ করলে, এটা যদি বড় সংখ্যা হয় অনেকগুলো সংখ্যা বেরোবে, তাদেরকে গুণ করে এমন দুটি সংখ্যায় আনতে হবে যে দুটো সংখ্যাকে, যেমন এখানে দুটি এক এক এসেছে, যে দুটো সংখ্যাকে গুণ করলে যেন এই এ আর সি এর গুণফল হয়, আর তাদেরকে যোগ বা বিয়োগ করলে যেন মাঝের এই বিটা হয়, আচ্ছা বিটা হচ্ছে 2। তাহলে এই হচ্ছে নিয়ম, এটা বোঝানোর স্বার্থে আমি বললাম। তাহলে এগুলো একটু মুছে দিই। আচ্ছা, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 1 + 1, তাহলে আমরা এরকম লিখতে পারি x² - 1 + 1 x + 1। দুটো এককে যোগ করলে তবে 2 হবে, বিয়োগ করলে হবে না কিন্তু। তাহলে x² মাইনাস, এবার এই এক্স দিয়ে এদের দুজনকে আমি গুণ করবো, এক্সকে 1 দিয়ে গুণ করলে x এককে এক্স, তারপরে এক্সকে 1 দিয়ে গুণ করলে x এককে এক্স, তবে প্লাসে মাইনাসে মাইনাস হবে, একটু ভুল হয়েছে। +1, এটা কিন্তু a - b হোল স্কোয়ারের ফর্মুলাতেও হয়ে যায়, a² + 2ab + b² এর ফর্মুলাতে। এবার মিল্টন ফ্যাক্টরটা শিখিয়ে দিলাম, ওটা দিয়েও আসতে পারে। এবারে এদের দুজনের মধ্যে কি কমন যাবে, এদের দুজনের মধ্যে কমন যাবে এক্স কমন গেলে x - 1 হবে এখানে, আর মাইনাস এদের মধ্যে কি কমন যাবে, এদের দুজনের মধ্যে, অর্থাৎ এই দুটি রাশির মধ্যে কমন, এই দুটি রাশির মধ্যে এখানেও এক আছে, এখানেও এক্সের গায়ে এক আছে, তো একটাই আমরা কমন নিয়ে নেবো, তাহলে x - 1 হবে। তাহলে এই x - 1 একটা, আর এদিকে x - 1 একটা, এই হলো দ্বিতীয় রাশি। এবার তৃতীয় রাশিতে আমরা চলে যাব। তৃতীয় রাশি কি আছে এখানে, তৃতীয় রাশি আছে x³ + x² - 2x। আমার কাছে সাইডে বই খোলা আছে, ওকে। এবারে আবার সেই এক, এখানে এর গায়ে কিছু নেই মানে এক, আর এই 2, এদের দুজনকে আমি যদি গুণ করি তাহলে পাবো 2। তাহলে 2কে যদি আমি বেশিরভাগ অঙ্কের মতো ভাঙি, 1 2 2 যাবে, তাহলে দুটো সংখ্যা পেলাম, একটা 1 একটা 2। তাহলে 1কে যদি 2 দিয়ে গুণ করি আমার 2 হয়ে যায়, যেটা a আর c এর গুণফল। আর 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 1 হয়ে যায়, যেটা মাঝখানে b, কারণ এক্সের গায়ে কিছু নেই মানে 1 আছে। তাহলে আমরা মাইনাসটা ধরবো, প্লাসটা নিলে তো 3 হয়ে যাবে, ওটা হবে না। তাহলে এখানে আমরা কি করব, এবারে আমরা ওই সেই একই মিল্টন ফ্যাক্টর নর্মাল নিয়ম, তার আগে একটা জিনিস করতে হবে, এখানে এক্স কমন নিতে হবে, কারণ এটা স্কোয়ার হয়ে রয়েছে, তো মিডল ফ্যাক্টরে যেতে হবে। প্রত্যেকের কাছে এক্স আছে, একটা এক্স বের করে দিলে হবে x² + x - 2। এবারে এইবারে আমরা এখানে এর ভেতরে চলে যাব সেকেন্ড ব্র্যাকেটে, তাহলে x² + 2 - 1, মানে 2 থেকে 1 বাদ দিলে এর গায়ে একটা, তারপরে x - 2 -2। ওকে, নেক্সট এক্স বাইরের যেটা হয়ে গেল, এখানে হয়ে গেল। এবারে x² + 2 - 1, একে x দিয়ে গুণ করব, তাহলে একবার হবে 2x, আর এই প্লাসে মাইনাসে মাইনাস এক্স। তাহলে এখানে হিসাব করে দেখতেই পাওয়া যাচ্ছে 2x থেকে একটা x বাদ দিলে একটা x, মানে দুটো x থেকে একটা x চলে গেল, একটা x পড়ে রইল, -2। ওকে, এবারে তাহলে x, এবারে এদের মধ্যে কি কমন যাবে, প্রথম দুটোর মধ্যে x কমন যাবে, সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে। x কমন গেলে কি হবে, x + 2, আর -1 কমন যাবে, 1 কমন গেলে ভেতরে x, মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, 1 কোথা থেকে এলো, এর গায়ে একটা 1 আছে, 2 আর 1 এদের
এদের মধ্যে 2-এর মধ্যেও 1 আছে, 1-এর মধ্যেও 1 আছে, সেই গসাগুর মতো। তাহলে x+2 হয়ে গেল, এখানে এটা হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট আমরা নামিয়ে দিলাম। এবার একটু নিচের দিকে যাব, তাহলে এবারে বাইরের x এখানে, এইবারে এদের দুজনকে, এই যে x+2 দুটো জুড়ে দিয়ে একটা কমন নিয়ে একটা, আর বাইরে যারা পড়ে আছে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে x পড়ে আছে, এখানে এই এক্সটা মাইনাস আর এই 1, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, আর যাওয়ার লাইন দরকার নেই, এই পেয়ে গেলাম আমরা। এবার আমরা গসাগু বার করবো, তো দেখা যাবে এবার নির্ণয় গসাগু কী কমন হতে পারে এখানে। অতএব নির্ণয় গসাগু আমরা প্রথমে চলে যাব আগে। আচ্ছা, নিচেরটা কি আছে? এক্স আছে, x+2 আছে, আর x-1 আছে। দ্বিতীয় রাশিতে কি বেড়েছে? x-1ই শুধু আছে, তাহলে আমি x-1ই নিতে পারবো, মানে নিচের রাশির সাথে কম্পেয়ার করলে x আর x+2 আসবেই না, আর ওপরেও x+1 আসবে না, শুধু x-1, তাহলে গসাগু হলো x-1, তাহলে নিম্নেও গসাগু x-1, এটাই, এই ছিল অঙ্ক। এবারে তোরা রিমাইন্ড করে এটা, বা আমি একটু জুম আউট করে দিচ্ছি, তোর পুরোটা একটু যদি টুকে নিতে পারিস তো টুকে নে অঙ্কটাকে। ওকে, আমরা এবার এটাকে মুছে দেবো। এবারে আমরা চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক বলতে 5-এর দাগের অঙ্কে। এই 5-এর দাগের ইরেজারটা যদি যায়, এইটা 5-এর দাগের অঙ্কে, এটা করবো আমরা। 1 2 3 4 হলো, এবারে 5। তো এখানেও 3টে রাশি আছে, a² - 1, a³ - 1, আর a² + 1। এটা এক্সেপশন, তো এটা দেখে নেওয়া যাক কী হতে পারে 5-এর দাগের অঙ্ক। চলো প্রথম রাশি এবারে, তাহলে আমরা 3-এর 5-এর দাগের অঙ্কটা করব। প্রথম রাশি, তাহলে এখানে এবার প্রথম রাশি কী হবে? প্রথম রাশি আসবে a² - 1। এটা তো সিম্পল বোঝাই যাচ্ছে, a² - 1টা একবার এর মাথায় স্কোয়ার, একবার 1-এর মাথায় স্কোয়ার, আর এটা a² - b² ফর্মুলা, তাহলে a+1 আর a-1। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে আমরা চলে যাব। দ্বিতীয় রাশি আছে a³ - 1, এইটা দ্বিতীয় রাশি আছে। তাহলে আমরা কিউবের ফর্মুলা শিখব, তাহলে এর মাথায় একবার হোল কিউব মাইনাস 1-এর মাথায় হোল কিউব। ফর্মুলা কী হবে? a - b, এখানে 1কে b ধরি আর a-কে এই ধরি, তাহলে a - b ইন্টু a² + ab। ab মানে হচ্ছে এই a আর এই 1কে গুণ, এদের দুজনকে যদি গুণ করি আমি, তাহলে a1কে a হবে, +1, মানে +b², অ্যাকচুয়াল +b², বাট +1। এই ফর্মুলাটা এলো কোথা থেকে? এই ফর্মুলাটা এলো এইখান থেকে। যদি ফর্মুলাটা সাদা হাতে লিখে দেওয়া যায়, তাহলে ফর্মুলাটা হবে অ্যাকচুয়াল এটা, a³ - b³ এর ফর্মুলা a - b a² + ab + b²। এইটা a³ + b³ ফর্মুলা, এইটা এখানে লাগানো হবে। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে কী আছে? a² + a - 2। আমরা তৃতীয় রাশি করব। তৃতীয় রাশি a² + a - 2, এটা তো সিম্পল মিন টার্ম ফ্যাক্টর দেখতেই পাওয়া যাচ্ছে। a² প্লাস 2কে ভাঙলে আমরা 2 থেকে 1 যদি বাদ দিই, তাহলে এর গায়ে যে 1 আছে সেটা পেয়ে যাব।
ছোটো ছোটো সংখ্যা তো সিম্পলি হয়ে যাবে, -2। এটা কিন্তু এই লাইন থেকে একেবারে এই লাইনে আসা যায়। আমি অনেকে তো বুঝতে পারে না, এবার আমাকে সবাইকে নিয়ে চলতে হবে, তো যারা বুঝতে অসুবিধে তারা এটাকে ভেঙে করলে একটা লাইন এক্সট্রা সহজে বুঝতে পারবে। তাহলে এখানে কি হচ্ছে, a² প্লাস এই a দিয়ে যদি আমি 2কে একবার গুণ করি তাহলে হবে 2a, মানে প্লাসে প্লাসে +2, আর প্লাসে মাইনাসে -a কে আবার যদি 1 দিয়ে গুণ করি হবে a। 1 হয় বাট a, এই জিনিসটা এইভাবেই আসে। আচ্ছা, তারপরে -2। এবারে কমন যাবে, এদের মধ্যে কি কমন যেতে পারে, এখানে a দুটো আছে, এখানে a একটা, শুধু একটা a কমন যাবে। তাহলে ভিতরে এর কাছ থেকে একটা a কেড়ে নিলে পড়ে থাকবে একটা, এই রাশির থেকে 2 এর থেকে একটা নিয়ে নিলে পড়ে থাকবে শুধু 2 মাইনাস, এদের মধ্যে কি আছে, a এর গায়ে কিন্তু 1 আছে 1, তাহলে এই 1টাই আমি কমন নিয়ে নেব। তাহলে 1 কমন নিয়ে নিলে a পড়ে থাকবে, এবার মাইনাসে মাইনাসে +2। 2 কী করে পড়লো, কারণ 2 এর ভেতরেও তো 1 আছে, কারণ 2কে যে আমরা যদি ভাঙি তাহলে 2 1কে 2, 1ও বেরোয় আর 2ও বেরোয়। এবার a+2 জুড়ে একটি, আর a-1 যারা বাইরে পড়ে আছে, এই a মাইনাস আর 1, 3টে রাশি হয়ে গেল। তাহলে নির্ণয় গসাগু কী হতে পারে, নির্ণয় গসাগুতে a+2 a-1 আছে, এখানে তো a+2 আসবেই না, কারণ a+2 তৃতীয় রাশির কাছে আছে, যা দ্বিতীয় রাশির কাছে নেই। তাহলে বুঝতেই পারা যাচ্ছে a-1ই গসাগু হবে। তবু আবার প্রথম রাশি দেখে নেওয়া যায়। আচ্ছা, প্রথম রাশিতে কী রয়েছে, প্রথম রাশিতেও a+1 a-1, তাহলে a-1ই হচ্ছে গসাগু। তাহলে আমরা এখানে লিখে দেবো নির্ণয় গসাগু a-1। অতএব নির্ণয় গসাগু a-1, এটাই গসাগু। ওকে, এবারে এটাকে একটু ছোট করে দিচ্ছি, তোরা ওর থেকে টুকানে। এই হচ্ছে পুরো অঙ্কটা। চলো এবারে পুরোটা মুছে দেবো। দিয়ে তারপরে অঙ্ক আমরা চলে যাব। তাহলে 4 5 6, এবারে 6-এর অঙ্কে আমরা যাব। 6-এর অঙ্কটা কিন্তু প্রত্যেকটাই মিল টার্মস ফ্যাক্টর। 3-এর 6-এর দাগের অঙ্ক, তাহলে 3-এর 6। এখানে প্রথম রাশি যদি বলা যায়, প্রথম রাশিতে কী আছে, x² + 3x + 2। এটাও 2 1কে 2 হবে, কিন্তু এখানে 2 + 1 হবে। এতক্ষণ কিন্তু এক্সের গায়ে আগের অঙ্কটাতে 1 ছিল, তাই আমরা 2 - 1 করছিলাম। এই 2কে যদি আমরা লসগু আকারে ভাঙি, 2 1 2, তাহলে এই 2 থেকে 1 বাদ দিল, এই 2-এর সাথে 1 যোগ করলে 3, আর 2-এর সাথে 1 গুণ করলে 2। তাহলে আমরা কি করব, x² + 2 + 1 ব্র্যাকেটে x + 2। তাহলে x² প্লাস এই এক্সকে দিয়ে 2কে গুণ করলে 2x প্লাস এই প্লাসে প্লাসে প্লাস এক্সকে দিয়ে এক্সকে গুণ করলে 1কে গুণ করলে x + 2। ওকে, +2। তাহলে এবারে কী কমন যাবে, x কমন যাবে, এখানে হয়ে যাবে x + 2 এদের দুজনের মধ্যে। এদের দুজনের মধ্যে 1 কমন যাবে, এখানে হয়ে যাবে x + 2 এখানে। নেক্সট আমরা পরের রাতে চলে যাব, মানে পরের লাইনে চলে যাব। তাহলে এখানটা কি করতে পারি, x + 2কে আমরা কমন নিয়ে একটা করে দেবো, আর x + 1 করে দেবো। এই হলো প্রথম রাশি। এবার যাব দ্বিতীয় রাশি। এবার দ্বিতীয় রাশিতে ওকে, দ্বিতীয় রাশি শুরু হবে এখানে 6 দাগের অঙ্কে, x² + 4x + 3।
3কে আমরা যদি লসাগু করি তাহলে আমরা কী পাবো? 3 একে 3 পাবো। তাহলে 3 আর 1 গুণ করলেই 3 হবে, আর 3কে 1 দিয়ে যোগ করলে 4 হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস, এবার এই যে লাইনটা রয়েছে, এই যে উপরে যেটা আমরা ব্র্যাকেট দিয়ে করছিলাম, ওটা যদি না করি এরকম ডিরেক্টও করা যায় যে 3x আর প্লাস এক্স দুটোকে জুড়লে 4x প্লাস 3, কিন্তু অনেকের সুবিধার্থ এই লাইনটা করা হয়। এবার ডিরেক্ট কমন নিতে পারবো। কি কমন নেবো? এক্স কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে রইলো এদিকে এক্স, এদিকে এক্স তুলে নিলে পড়ে যাবে 3, প্লাস 1 কমন নিয়ে নিলে হয়ে যাবে এক্স প্লাস 3। যাদের বুঝতে অসুবিধা হবে তারা ভিডিও নিচে কমেন্ট করলে বলে দেবো, যারা অফলাইন আমার কোচিংয়ে আছে তারা এসে যেন বুঝে না এই কমন নেওয়ার ব্যাপারটা। বা যাদের মিডিল টার্ম ফ্যাক্টর বুঝতে অসুবিধা হয় আমাকে বললে আমি খুব ভালোভাবে আলাদা করে মিডিল টার্ম ফ্যাক্টর বুঝিয়ে দেবো। নেক্সট এদের মধ্যে কী আসবে এবারে? এক্স প্লাস 3 কমন গিয়ে একটা এক্স প্লাস 3, আর এখানে এক্স প্লাস 1। এবারে তৃতীয় রাশি যাবো আমরা। তৃতীয় রাশিটা দেখে নিই, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে আমরা তৃতীয় রাশি করবো এবারে। তৃতীয় রাশিটা আমরা এখানে পাশে করি। তৃতীয় রাশি ওকে, তৃতীয় রাশিতে কী আছে? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে 6কে আমরা কী ভাঙতে পারি? 6কে যদি ভাঙি 6 একে 6, তাহলেও কিন্তু 6 থেকে 1 বাদ দিলে 5 হয়, মানে এখানে 5 হয়, 6 থেকে 1 মাইনাস করলে 5। কিন্তু যদি 6কে আমরা এইভাবে ভাঙি 3 2 6, তাহলেও কিন্তু 3 প্লাস 2তেও 5 হয়। এই হয়ে গেল না কনফিউজ যে এবারে আমরা কী করতে পারি? যেহেতু এটা বোঝার সুবিধা আছে, যেহেতু এই তৃতীয় মিডল টার্ম ফ্যাক্টরটা সবই প্লাসে আছে, তাহলে আমাদেরকে এটা পুরোটা প্লাসে নিতে হবে। 6 মাইনাস 1এতে এটা যাবে না, তাহলে 3 প্লাস 2তে নিতে হবে, এটাই সঠিক। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5xকে আমরা ভেঙে ফেলবো। তাই এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 2 দিয়ে আমরা ভাঙবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস একবার 3 আর এক্স, একবার 2x প্লাস 6। তাহলে এদের মধ্যে থেকে কী কমন নেব? এক্স কমন নেব, এক্স প্লাস 3। এদের মধ্যে থেকে 2 কমন নেব, এক্স প্লাস 2-এর নামটা কত ঘাটে 6 হয়? 3-এ, তাহলে 2 প্লাস 3 মানে এক্স প্লাস 3। এই এক্স প্লাস 3 জুড়ে গিয়ে একটা এক্স প্লাস 3, আর যারা বাকি পড়ে আছে এক্স প্লাস 2। এবারে আমরা গসাগু দেখব কি নেওয়া যেতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছি দ্বিতীয় রাশিতে আমরা কি পাচ্ছি? দ্বিতীয় রাশিতে এক্স প্লাস 3 পাচ্ছি, এখানেও এক্স প্লাস 3 আছে। তাহলে দেখো প্রথম রাশিতে দেখা যাক এক্স প্লাস 3 আছে কিনা। না, এক্স প্লাস 3 নেই, তাহলে এক্স প্লাস 3 নেওয়া যাবে না। এক্স প্লাস 1 এখানে আছে, এখানে এক্স প্লাস 1 নেই, এখানেও নেই। আর একটা রাশিতে না থাকলে বাকি রাশি চেক করার প্রয়োজনই নেই, আসবেই না। আচ্ছা, এক্স প্লাস 2 তো সবার কাছে নেই, তাহলে কি করা যায়? কোনোটাই তো মিলছে না। তাহলে এইখানে আমরা গসাগু যখন কোনো কিছু না মেলে আমরা কী নিই? তাহলে আমরা এইটা লিখব যে নির্ণেয়, মানে কোনো সংখ্যা যদি কমন না থাকে, নির্ণেয় গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগুর পুরো কথা। তাহলে 1 নেব, কোনো কিছু না মিললে 1, কারণ 1 দিয়ে সবাইকে আমরা গুণ করতে পারি। তাহলে এই ছিল আজকের 6টা অঙ্ক। আমি একটু ছোটো করে দিই যাতে টুকে নেওয়া যায় 3টি। হ্যাঁ, আজকে ছোট্ট করে অল্প করে 6টা অঙ্ক দিলাম, বাকি অঙ্কগুলো আবার আগামীকাল আমি দেওয়ার চেষ্টা করব। কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে এই অবধি, নিচে কমেন্ট এবং ভিডিওতে একটা লাইক, সাবস্ক্রাইব চ্যানেলেতে এবং শেয়ার করে দিলে ভালো হবে। ওকে, টাটা, তাহলে গুড বাই। তাহলে পুরো অঙ্কটা টোকা হয়ে গেছে। পরের দিন আমরা বাকি, অর্থাৎ এর বাকিগুলো যদি বাড়িতে হোমওয়ার্ক রইলো, যদি বাড়িতে করে আসতে পারা যায় তো ভালো, করে আসতে পারলে ভালো। বাকি 4 থেকে দেখবো, আর না হলে 3-এর বাকিগুলো আমি করিয়ে দেবো।